স্বপ্নের মাঝে সবটুকু সুখ, তাই দিয়ে তো চলছে জীবন নামের এই পথটা। গল্পের মাঝে সবটুকু আশা, তাই দিয়ে তো বাস্তবতা সাজানোর এক চেষ্টা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের সকলের প্রিয় একটি মাছ, ইলিশ মাছ নিয়ে একটি রেসিপি করব, যার নাম হচ্ছে লেমন ইলিশ কারি। এই লেমন ইলিশ কারি মাছটি আমি আগেই ইলিশ মাছটা ভিডিওর সুবিধার্থে ভেজে রেখেছি। এখন পাত্রে তেল গরম করে দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে দেব অন্যান্য মশলা। এখন দিয়ে দিলাম আরেকটু পেঁয়াজ কুচি। আমার কাছে পেঁয়াজ কুচিটা পরিমাণ একটু কম মনে হয়েছিল। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কেটে রাখা। একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। একটু ভাজা হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। আদা বাটাটা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখন আরেকটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তাও 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদাটা তেলের সাথে একটু বেশিক্ষণ ভাজা ভাজা করলে একটু তেলে ভালো গ্রান আসে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। সবগুলো মশলা এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ি আর ধনে গুঁড়ি 1 টেবিল চামচ করে। এগুলো তেল আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। হালকা একটু ভাজা ভাজা করে নেব। তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তাও 1 টেবিল চামচ করে দুটোই মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো করে কেটে রাখা ফালিগুলো। এখন হালকা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে।
সবগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একটু ফুটে যখন উঠেছে, এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। ওর স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা এখানে বুঝে দেবেন, কারণ ইলিশ মাছটা লবণ দিয়ে ভাজা। মাছটা যখন হয়ে আসবে তখনই আমরা দিয়ে দেব লেবু ফালি করে কেটে রেখেছিলাম, সেখান থেকে চিপে রস দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো লেমন ইলিশ কারি। এই মাছটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন অনেক লোভনীয়।